একটা মুশকিল আছে। মুশকিলটা হচ্ছে বাংলাদেশের গণমাধ্যমের মালিকানার যে ধরন। জি। আপনি অ্যাজ এ হোল আমরা যখন বলছি তখন মিডিয়া বলছি। হুম, হুম। কিন্তু আপনি যদি খেয়াল করেন এই মিডিয়াগুলি তো একেকটি প্রাইভেট প্রতিষ্ঠান। নিশ্চয়ই। এই প্রাইভেট প্রতিষ্ঠানগুলি কিভাবে চলবে, তার চলার ধরন কি হবে, সেই বিষয়ের উপরে আসলে সরকার সরাসরি হস্তক্ষেপ করতে পারে না এবং এটা সরকারের কাজও নয়। আপনি হয়তো যেটাকে বলছেন সরকার সুশীল আচরণ করেছে। আমি বলছি সেটা সরকার দায়িত্বশীল আচরণ করেছে। কিন্তু কিন্তু ফেসিস্টদের কিন্তু পক্ষে কিন্তু কথা হচ্ছে আমি এখানে আরেকটু যোগ করে দিই। হুম, ফেসিস্টরা মিডিয়া ফেসিস্টের পক্ষে কথা বলবে, এটা আপনি অ্যালাউ করবেন কিনা? হ্যাঁ, আমি আপনাকে সেখানে বলছি। এখন বিষয় হচ্ছে যে আহ, বাংলাদেশের গণমাধ্যমে যে সমস্ত মানুষেরা দায়িত্বশীল অবস্থানে রয়েছেন, এই মানুষগুলো কি সরকারের এই দায়িত্বশীল আচরণকে ইতিবাচকভাবে নিতে পেরেছে কিনা আমাদের সন্দেহ। হয়তো অনেকে এটাকে সরকারের দুর্বলতা মনে করেছে। কিন্তু আমরা সরকারের দিক থেকে একটা বিষয় নিশ্চিত করতে চাই যে আমরা ৮ আগস্ট এই সরকার দায়িত্ব গ্রহণের পর থেকে এখন পর্যন্ত কোনো গণমাধ্যমে কোনো ধরনের ইন্টারনাল অর এক্সটার্নাল কোনো ধরনের হস্তক্ষেপ করা হয়নি। আপনি খেয়াল করলে দেখবেন যে আগে টেলিভিশনগুলির অফিসে সবসময় গোয়েন্দা সংস্থার লোকজন বসে থাকতো। আপনার জানা থাকবে শুধু গোয়েন্দা সংস্থার লোকজন নয়, আগে প্রধানমন্ত্রী বিট যে সমস্ত রিপোর্টাররা কাভার করতেন বা আওয়ামী লীগ বিট কাভার করতেন অথবা ওই সংশ্লিষ্ট মিডিয়া প্রতিষ্ঠানের কর্তা ব্যক্তিদের যাদের আওয়ামী লীগের সঙ্গে খুব সুসম্পর্ক রয়েছে, এরা এখানে বসেই এক একজন নিপীড়কের ভূমিকা অবতীর্ণ হতেন। এরা এই হাউসগুলিতেই এক একজন স্বৈরাচারের ভূমিকা অবতীর্ণ হতেন। এখন দেখুন, রিকনসিলেশনের একটা ব্যাপার রয়েছে। কিন্তু আপনি যদি এত বড় আন্দোলন, এত বড় অভ্যুত্থান, এত বড় আত্মত্যাগ, এত মানুষের রক্ত, এসবের পরেও যদি আপনার মধ্যে এই বোধের উদয়টুকু না হয়, আপনি যদি এখনো অপেক্ষা করেন যে আবার বুঝি আমার ফেসিবাদী মা ফিরে আসবে এবং সে আসলে আমি আবার স্বরূপে ফিরব, অনেকে তো সেই অপেক্ষার তর সইছে না। এখনই গণমাধ্যমের যে ভাষার রাজনীতি, আপনি দেখুন জুলাই অভ্যুত্থানকে আপনার অভ্যুত্থান বলতে পারছেন না। জুলাই অভ্যুত্থানকে আপনার আন্দোলন বলতে হচ্ছে। জুলাই আন্দোলন বলছে। একটি অভ্যুত্থানের সরকারকে আপনি অভ্যুত্থানের সরকার বলতে পারছেন না। আপনার একটি চেঞ্জ ওভারের কথা বলতে হচ্ছে, আপনার রেজিম চেঞ্জের কথা বলতে হচ্ছে। মানে আপনি কাদের বয়ান এখানে প্রচার করার চেষ্টা করছেন? সরকার সবকিছুই দেখে, সবকিছুই বোঝে, কিন্তু সরকার গণমাধ্যমের স্বাধীনতার বিষয়ে যে পরিমাণ টলারেন্স দেখাচ্ছে, এটা সরকার দেখাতে চায়। সরকার মনে করে কোন গণমাধ্যমকে মানুষ বর্জন করবে, কোন গণমাধ্যমকে মানুষ গ্রহণ করবে, এটা মানুষের সিদ্ধান্ত।